একটা বদ হাওয়া লেগে খাঁচা। ঢাকার আকাশ আজ যেন অন্যরকম ভারী। সকাল থেকেই অঝরে ঝরছে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে কাফন জড়িয়ে শহীদ মিনারের বুকে শুয়ে আছেন ফরিদা পারভীন, যিনি কণ্ঠে বেঁধেছিলেন বাংলার আত্মাকে, যিনি লালনের গানকে শুধু গান রাখেননি, মানুষের জীবনের দর্শনের রূপ দিয়েছিলেন। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনারের সিঁড়ি, কণ্ঠরুদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, যেন বিশ্বাসই করতে পারছেন না ফরিদা পারভীনের মতো কণ্ঠ, যে কণ্ঠে একসঙ্গে ছিল মাধুর্য আর দৃপ্ততা, সেই কণ্ঠ আর কখনো সরাসরি শুনতে পাওয়া যাবে না। ফরিদা পারভীন শুধু একজন লালন সম্রাজ্ঞী নাই, সকল গানের এবং সকল ধারার গানে সমানভাবে সমাদৃত ছিলেন ফরিদা পারভীন ম্যাম। ফরিদা পারভীন এক যুগে নাই, এই বাংলাদেশ যতদিন থাকবে ফরিদা পারভীন ম্যাম সবার অন্তরে মনে প্রাণে শ্রদ্ধা ভরে থাকবে এবং তার গান আজীবন মানুষ স্মরণ করবে, তার গান আজীবন কণ্ঠে ধারণ করবেন। এমন একজন শিল্পীকে আজকে হারালাম, যিনি বাংলাদেশের সঙ্গীতে, বিশেষ করে লালন সঙ্গীতকে একেবারেই তৃণমূল থেকে তুলে এনে তিনি বাংলাদেশের ঘরে ঘরে সেই লালন সঙ্গীতকে প্রচার করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বাংলাদেশের বরেণ্য শিল্পীদের মধ্যে অন্যতম একজন ফরিদা পারভীন আমাদের মাঝ থেকে চলে গেলেন। এই ক্ষতি আসলে পুষার নয়, এটা আমাদের দেশ এবং জাতি একজন উচ্চমানের সঙ্গীত শিল্পীকে হারানো, যিনি দীর্ঘদিন আমাদের লালনের গান গেতেন এবং আরও অন্যান্য গান গেতেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। খাঁচার ভেতর অচিন পাখি, সময় গেলে সাধন হবে না, নিন্দার কাটা বাড়ির কাছে আসছি নগর, এসব শুধু গান নয়, জীবনের গভীর উপলব্ধি। তার গলায় লালন যেন খুঁজে পেত নতুন এক ভাষা, সেই ভাষা মানুষের আত্মাকে নাড়া দিত, হৃদয়কে কাঁপিয়ে তুলত। আশা পূর্ণ হলো না শহীদ মিনারের আঙিনায় বিদায়ের সুর বাজতে বাজতে মনে হলো লালনের অচিন পাখি সত্যি খাঁচা ছেড়ে উড়ে গেছে। শিল্পী, কলাকুশলী সহ সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন চোখের জলে, শায়িত হবেন কুষ্টিয়ার বাবা মার কবরের পাশে। আমরা আজকে যেই বরেণ্য মানুষকে হারালাম, আজকে মনে হচ্ছে যে প্রকৃতিও কাঁদছে তার জন্য। এমন একজন মানুষ, তিনি তার জায়গায়, দর্শনের জায়গায় সারা জীবন যখন থেকে তিনি শুরু করেছেন, বিশেষ করে দেশাত্মক গানের মধ্য দিয়ে যাত্রা শুরু, তারপরে তাকে পেয়েছি আমরা লালনের মধ্য দিয়ে। লালন সবসময় মানব মুক্তির পথ দেখিয়েছেন। মানবের উপরে কোনো কিছু নাই, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই চণ্ডীদাসের 400-450 বছর আগের বাণী লালন ধারণ করেছেন। সেই বাণীকেই উনি মন্ত্রমুগ্ধের মতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। ফরিদা পারভীন শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন বাঙালির অন্তর্গত এক স্মৃতি। তার গানে ছিল মাটির গন্ধ, নদীর স্রোত, মানুষের ব্যথা আর মুক্তির আহ্বান। সেই মানুষ আজ নেই, কিন্তু তার কণ্ঠ বাঙালির অন্তরে বেঁচে থাকবে চিরকাল।